আসসালামু আলাইকুম। মাছ ভাজি কিভাবে করতে হয় সঠিক পদ্ধতিতে আজ আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। কড়াইটা ভালো মতন পুড়াই নেবেন, কারণ কড়াইটা কিন্তু মেন, ঠিক আছে? মাছ ভাজির জন্য বিশেষ জিনিসটাই কিন্তু কড়াইটা। হ্যাঁ, কড়াইটা যদি ভালো মতন পুরানো হয় তাহলে কিন্তু মাছটা নিচে লাগবে না কড়াইতে, ঠিক আছে? তো আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দেব। সব কিছু সাইড করে রাখতেছি কারণ কোলে বাবু রইছে। ফ্যানটা এদিকে নিয়ে রাখলাম যাতে আমার ছোট বাবুটা গরম না লাগে, আবার মাছের তেল জবার যাতে ছিটে না লাগে, ঠিক আছে? সব কিছু পরিপাটি করেই তো নিতে হয়। এখন একটু হলুদ লবণ দেব। এই যে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতনই দিলাম, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই দেব। এবার একটু লবণ দিয়ে দেব যতটুকু আমার প্রয়োজন। আপনারা যে যেমন লবণ খান সে তেমনই দেবেন। ঢাকনাটা লাগাই নেব, কারণ আমার বাবুর আবার যদি হাত দেয়, ছোট বাবু তো। কড়াইটার কিন্তু আঁচটা একটু কমিয়ে দেবো, কারণ নয় বেশি পুড়ে গেলে আবার সমস্যা, মাছ তখন ধরে দেবে। এখন ভালো মতন মাছটা আমি মাখাই নেব। ভালো মতন মাখাই নেবেন যাতে লবণ হলুদটা সব মাছেই যাতে লাগে, সেইভাবে নেবেন। আমি ভালো মতন মাখাবো, ভালো মতন মাখাই নিয়েছি। এখন তেল দিয়ে দেব। তেলটাও একটু গরম করে নেবেন, ঠিক আছে? তেলটাও একটু গরম করে নেবেন। অনেকেই কিন্তু বলেন যে, মানে বলে বলতে সেটা না, অনেক আমি দেখছি এক সময় আমিও যে কড়াই হলো ভালো মতন গরম করতাম না, যদি ভিজে কড়াই হতো সেটা আর কি চুলার উপরে দিয়ে বিয়ের আগে, ঠিক আছে? দেখছি এরকম। আমার নিজের ক্ষেত্রেই ভালো টাটকা মাছ ভাজতে যাই, মনে করছি হয়তো এটা তেলের পরে লাগবে না। ফার্স্ট তখন তো আমি মাছ ভাজি, তখন হলো খালি হালকা গরম করছি, কি একটু তেলটা দিছি, তার সাথেই দিয়ে দিচ্ছি মাছটা, আর লাইগে সেগুলো ভর্তা হয়ে গেল, ঠিক আছে? সেখান থেকে আমার বড় বোন, সে আবার এই কাজে খুব এক্সপার্ট। আমার বড় বোন বলল যে এইভাবে না এইভাবে রান্না করতে হয়, তখন তো আর আমার মাছ কড়াইতে লাগে না। কিন্তু অনেকেরই কিন্তু কড়াইতে মাছটা লেগে যায়, কারণ কেন? ওই কড়ার কারণে। কড়াইটা ভালো মতন পুড়াই নিতে হবে। কড়াইটা যদি ভালো মতন পুরানো হয় মাছ কখনোই কড়াইতে লাগবে না এবং ভেঙেও যাবে না। ফুল ভালোভাবে আপনারা জিনিসটাকে ভাজতে পারবেন। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি, অনেক। এই যে দেখুন, আমার মাছ কিন্তু মোটে কালেও নিচে লাগবে না, একটুও নিচে লাগবে না। আমার মাছ কিন্তু নিচে লাগতেছে না, খুব মনে হচ্ছে যে নিচে মানে স্লিপ কাটতেছে। হ্যাঁ, এত সুন্দরভাবে মাছটা আমি ভাজি করতেছি, ঠিক আছে? দেখুন, এটা দিছি, এটাও লাগবে না। হ্যাঁ, মাছটা অনেক সুন্দরভাবে কিন্তু। তো আমার মেয়েটা ভাত খাচ্ছিল, সেই ভাত খাওয়া টাইমে তো চোখ হয়তো চুলকাচ্ছে, চোখ হলো ডলছে, চোখে ঝাল চলে গেছে। এই জন্য আমি আর বলতে পারিনি, আমাকে এই পর্যন্তই বন্ধ করে দিয়ে আমাকে চলে যাওয়া লাগছে, ঠিক আছে? তো যেটা বলছিলাম, মাছ কিন্তু ভালো মতন ভাজে নেবেন, আবার অতটাও ভাজবেন না, কারণ কেন? মাছ কিন্তু বেশি একটা ভাজলে মাছের যে পুষ্টিগুণটা এটা কিন্তু চলে যায়, ঠিক আছে? মাছ কিন্তু বেশিটা ভাজাও না আবার কাঁচাও না, এরকম না, ঠিক আছে? মিডিয়াম করে ভাজবেন বাচ্চাদের জন্য, যাতে ওই মাছের যেই ভালো যেই জিনিসগুলো আছে সেগুলো যাতে বাচ্চা পায়, ঠিক আছে? এভাবে ভাজবেন। তো এই যে আমার ভাজা কিন্তু ফুল কমপ্লিট। হ্যাঁ, আমি আরেকটু লাল করে নেব, কারণ যেহেতু আমার বাবু আবার করে কি, কাঁচা মাছ মানে ভাজলে সেই ভাজা মাছটা খেতে চায়, ঠিক আছে? তরকারিতে একটু কমই খাই, ভাজাটা একটু বেশি খাই। তো মনে করেন একেবারে কাঁচাটা তো আর দেওয়া যায় না, তাকে একটু ভালো করে ভেজে তাই আমি দিই আর কি, যাতে যদি আমার মনি আবার খায়
তার জন্যই ভালো মতন ভেজে দিই। এই যে ভাজতেছি মোটে কালেও কিন্তু লাগবে না, এর মধ্যে যদি আপনি আরও মাছ দেন তাও কিন্তু লাগবে না। ঠিক আছে, আপনারা যদি এইভাবে যদি মাছগুলো ভাজতে পারেন, যে কোনো মাছ হোক, যে কয়টা মাছ হোক, আপনারা কিন্তু খুব সুন্দর করে কিন্তু মাছগুলো ভাজতে পারবেন। হ্যাঁ, এই ফোনটা কিন্তু ধরে রাখছে আমার ননদ। আমার কয়টা ননদ আছে, কিউট কিউট কয়টা ননদ আছে। ঠিক আছে, সে ননদরাই ভালোই সাহায্য করে আমার। একটা ননদ আমার ফোন ধরে রাখছিল। হ্যাঁ, এই যে মাছ কিন্তু আমার ভাজা প্রায় কমপ্লিট। আমার বাবুটা চুপটি করে তাকাই দেখতেছিল। আমার কিন্তু মনে মনে খুব ভয় লাগতেছিল, আল্লাহ তেল জন্য সিটে আমার মেয়ের গায়ে না লাগে, কারণ ধরার লোকও নাই। আছে ঠিকই, মনে করেন সবাই সবার কাজে ব্যস্ত। ঠিক আছে, বড় মেয়েটা খেলতেছে আমার এক ছেলের সাথে, আমার এক জার ছেলে, তার সাথে খেলতেছে। তাকে দুইজনের আবার খুব ভালো সম্পর্ক, খুব ভালো খেলে, ওরা দুইজন ভালোই খেলে। আর এই যে এদিকে আসে, এদিকে আসে। ঠিক আছে, এই তো এবার মাথাটা দিয়ে দেব, লেজ দিয়ে দিব। এগুলোও ভালো মতন ভেজে নেব। আমার কিন্তু মানে আমার মেয়ের বাবা কিন্তু চলে আইছে। ও আইসে আমার ফোনটা যে ওইভাবে ধরা রয়েছে, পিছনে ফ্ল্যাশ জ্বলতেছে, সে বলতেছে এরা কি কানা নাকি যে ফ্ল্যাশ জ্বালায় তাই দিনের বেলায় তাই মাছবাজি করতেছে। পরে দেখে যে না আমি ভিডিও করতেছি। তার অবশ্যই সাপোর্ট আছে, কিন্তু তার একটা কথা যে ফেস দেখায় কোনো ভিডিও হবে না। তুমি যদি করতে চাও, তুমি সাধারণভাবে ঘরের ব্লগ করতেছো, করো, সমস্যা নেই, কিন্তু ফেস তোমার দেখানো যাবে না। তো সেটাই আমার, সেইভাবেই আমি কাজগুলো করছি আর কি। ভিডিও হয়তো একটু লং হয়ে যায়। এই যে ওনার সাথে বগর বগর করতে যে আমার এক পিঠ একটু বেশি ভাজা হয়ে গেছে, ওইটা কোনো বিষয় না। লেজটা আবার আমি খাই, তো একটু বেশি করে ভেজেই আমি খাই। ঠিক আছে, কারণ লেজে অনেক মাছ থাকে, ওই মাছ ভালো মতন না ভাজলে ভিতরে আমার কেন জানি একটু কেমন লাগে, কাঁচা কাঁচা লাগে, এই জন্য আমি ভালো মতন ভেজে খাই। তো এই যে আমি তুলে নিচ্ছি, সেই বকতিছে যে মাছ পুরোই ফেলতিছে, মাছ তোলে না কেন। পরে আমি এই যে এই মাছ দিয়ে আলু দিয়ে লাউ দিয়ে আমি ঝোল করব। ও বড়ি কিন্তু বড়ির কথা আমার মনে ছিল না। হ্যাঁ, বড়ি কিন্তু অনেক